জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাড়ির থেকে বেরিয়েছি কিভাবে মায়ের মন্দিরে গেছি, মানে এসেছি বর্ধমান স্টেশন অবধি, সেইটুকানি শেয়ার করেছিলাম। তো এটা দ্বিতীয় পার্ট। এখানে এই যে বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে থেকে এই যে টোটোতে উঠে পড়লাম, দিয়ে মায়ের মন্দিরে যাব। বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটো ধরে তোমরাও আসতে চাইলে আসতে পারবে। এই যে টোটোতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বললেই নিয়ে যাবে, আর নন্দনকানন বললেও যে নন্দনকানন মায়ের মন্দিরে যাব সেটা বললেও হবে। তো বেশি কিছু বলতে লাগবে না, ওখানে সবাই জানে, চিনে গেছে এখন। তো মায়ের মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব এইটুখানি বললেই হবে। তো চলে আসলাম, আর দুই দিকে দেখো সবাই দোকান নিয়ে বসে আছে। তো ওরা মানে ডাকাডাকি করবে, আমার কাছ থেকে ডালা নাও, ও বলবে ডালা নাও, মানে এরকম করবে। তো আমি বাড়ির থেকে অনেক কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম, দিয়ে পরে ওখান থেকে আবার মায়ের ভোগটা কিনে নিয়েছিলাম, আর মালাটা বাড়ির থেকে করে নিয়ে গেছিলাম। তো তোমরা বাড়ির থেকেও নিয়ে যেতে পারো, আবার ওখান থেকেও নিতে পারো। তো ওখানে একটু সব জিনিসের দাম বেশি, যেহেতু মায়ের মন্দির হয়ে গেছে, ওনারাও ব্যবসা করছে, তো তার জন্য দামটা না সব কিছুরই একটু বেশি বেশি। তো গিয়েই দেখো প্রথমেই মায়ের দর্শন পেলাম। মা এখানে এক ভক্তকে দেখতে এসেছিলো, ওনার বয়স হয়ে গেছে, মন্দিরে যেতে পারছিল না, তার জন্য মা ওনাকে দেখতে ত্রিশূল ঠেকাতে এসেছিলো ওনার কপালে। তো তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম, আমরা একটু দেরি করে গেছিলাম, তাও দেখো কতটা লাইন পড়েছে। এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখি কখন হয়। তারপর ডালা কিনতে যাচ্ছি এখন মা আর আমি, এই যে ডালা নেব এখান থেকে, তার জন্য ওদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে লাইনে, আর এখান থেকে এই দোকানটা থেকে ডালাটা নিয়ে নিলাম। আর মায়ের ছবি যেহেতু বাড়িতে আমি অনেক আগেই বের করে ঘরেতে পুজো করি, অজরূপ ছবি নেয়নি। তো সত্যি বলতে ওখানে সব জিনিসের দাম অনেকটাই বেশি। আর এখানে এই যে মা আমি সব দাঁড়িয়ে পড়লাম ডালা নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, চিনতে পারছো, এটা হচ্ছে ডাক বাবা। তো উনিও একটু কোথায় যাচ্ছিলো, তো উনি সত্যি মানে এত ভালো মনের মানুষ, কি বলবো, এত মিশুকে সবার সাথে এত সুন্দর করে কথা বলে। ওদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছি বলে উনি বলছিলেন যে সত্যি খুব কষ্ট করে দাঁড়িয়ে আছেন আপনারা, এরকম আর কি বলছিলেন। তো এরকম করতে করতে অনেকটাই মায়ের মন্দিরের সামনে চলে আসলাম। তো এখনও ওদিক দিয়ে ঘুরে ঘুরে লাইন দিয়ে আসতে হবে, অনেক ভক্তই ছিল। তো বারটা রবিবার ছিল, তাও রবিবারে অনেকেই আসে, ছুটির দিন। তো সেই হিসাবে আমাদেরও মানে ছেলেমেয়ের স্কুলটা বন্ধ ছিল বলে সেই জন্য গেছিলাম। মায়ের মন্দিরের সামনেই এখন এসে গেছি। তো তোমরা দূর থেকে যারা আসবে তারা এখানে আশেপাশে ঘর ভাড়া পেয়ে যাবে। তারপরে এখানে আসলে নিরামিষ রান্নাবান্নাও, মানে সাইডে নিরামিষের দোকান আছে, সেখান থেকে তোমরা ভাত খেতে পারবে বা অন্য কিছু খেতে পারবে, অসুবিধা নেই এখন। কারণ আগে যখন মায়ের পুজো মা বাড়িতে করতো, মায়ের বাড়িতে, মঙ্গলা মায়ের বাড়িতে, তখন একটু দোকান টোকান কম ছিল, অসুবিধা হতো। এখন এখানে সব কিছুই হয়ে গেছে, তো কোনো অসুবিধাই নেই। দূর থেকে যারা আসবে ভাবছো, কোনো ব্যাপার না, তো চলে আসতে পারো। অনেকে আগের দিন এসেও থেকে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে, কারণ অনেক দূর থেকে যারা আসে তারা দিনের দিন এসে পুজো দিতে পারছে না বা পারবে না, সম্ভব না, তার জন্য। তো তোমরাও চাইলে আসতে পারো। এখানে মায়ের মন্দিরের একদম পাশেই ঘর ভাড়া, অনেক ঘর ভাড়া পাওয়া যায়। তো আমি প্রথম এসেছিলাম, দেখলাম, আমার বাড়িটাও অনেকটা দূর, তো আসলাম আজকে ফার্স্ট মায়ের কাছে নিজের মনের ইচ্ছা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। তৃতীয় পার্ট নিয়ে আবার আসছি বন্ধুরা।